14ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে পরিবর্তন যাত্রা ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন। আজ 6ই মার্চ শুক্রবার কলকাতা রানী রাসমণি রোডের সংযোগস্থলে ভারতীয় জনতা পার্টি 14ই মার্চ ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছেন। তাহার সমাবেশ ও ট্যাবলোর শুভ সূচনা করলেন এবং 20টি বিধানসভা এলাকার প্রত্যেকটি একটি করে ট্যাবলো হাতে তুলে দিলেন। কি সেই পরিবর্তন? কেন পরিবর্তন? কার পরিবর্তন? সারা বাংলা, দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত কেন পরিবর্তনের কথা বলছি? 15 বছর আগে যে পরিবর্তন বাংলার মানুষ চেয়েছিল 34 বছরে চলো। আর আমাদের পশ্চিমবঙ্গের নেতারা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আর কি আছেন আমাদের সিপিআইএম, তারা বলছে মুর্শিদাবাদ চলো। একমাত্র আশ্রয়স্থল হচ্ছে মুর্শিদাবাদ। ওখানে কি আছে? মাটির তলায় সোনা আছে, পেট্রোলের ভান্ডার আছে, কি আছে? বলছে আমাদের ওখানে হুমায়ুন আছে। হুমায়ুন ও বাবার নামে মসজিদ তৈরি করছে, কি অন্য কারোর নামে মসজিদ তৈরি করছে আমাদের জানে। সবাই ওখানে পৌঁছে যাবে। আরে আমরা আবেদন করছি প্রত্যেকটি শিক্ষিত সচেতন মুসলমান সমাজের কাছে। আমরা জানি 1% মুসলমান আমাদের ভোট দেয়নি। আমরা জানি আপনাদের দিয়ে বিভিন্ন জায়গায় যাত্রায় আমাদের উপরে হামলা লাগানোর প্রচেষ্টা করছে। আজকে 4টে গাড়িকে উল্টিয়ে রেখে দিয়েছে রানীগঞ্জে। রাজ্যের সহসভাপতি সঞ্জয় সিং, সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী, পুরসভার 3 পুর প্রতিনিধি মীনা দেবী পুরোহিত, বিজয় ওঝা এবং সজল ঘোষ এবং আমার ভাইরা এবং বোনেরা, পরিবর্তন যাত্রা, পরিবর্তনের লক্ষ্যে ব্রিগেড চলো। কি সেই পরিবর্তন? কেন পরিবর্তন? কার পরিবর্তন? সারা বাংলা, দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত কেন পরিবর্তনের কথা বলছি? 15 বছর আগে যে পরিবর্তন বাংলার মানুষ, আসুন আমরা এই সময় এই পরিবর্তন লক্ষ্যে আজ থেকে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা পথে আমি সমস্ত সাধারণ মানুষকে, পথ চলতি জনতাকে আমি অনুরোধ জানাচ্ছি এই পরিবর্তন যাত্রায় সবাই যোগদান করুন। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সম্মানীয় রাজ্যের সহসভাপতি এবং আমাদের এই যে ব্রিগেড যাত্রা আছে, যে ব্রিগেডের সভা আছে, সেই সভার প্রমুখ সম্মানীয় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের অন্যতম সহসভাপতি এবং আমাদের এই কলকাতার যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রার অন্যতম সদস্য সম্মানীয় তাপস রায় মহাশয়। কবিতা লিখেছিলেন, আম সত্য দুধে পেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়ে তাতে আপুস উপুস শব্দ চারিদিক নিস্তব্ধ পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। শোনা যায় রবি ঠাকুরের ওটা প্রথম কবিতা। আর আমরা কি পেয়েছি? তাড়াতাড়ি আসো না। भारत माता की बीजेपी जिंदाबाद।
হ্যাঁ এই এলোমেলো হয়ে যাচ্ছে। অত্যাচারের পর তাদের শ্রম পর্যন্ত কাটা ছিল, ভুলে গেছে বাংলাদেশ। শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি বাংলাদেশের জন্মদাত্রী। সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এত অত্যাচার চলেছে, একটা শব্দ উনি বলেছেন, কোথায় গৌতম ঘোষ? উনি তো ওপার বাংলার সঙ্গে ছবি করেন। কোথায় গৌতম ঘোষের প্রতিবাদ? কোথায় প্রসেনজিৎ? তিনিও তো ছিলেন। তার গাঙ্গুলি তিনি তো বিজেপি ছিলেন না, বিজেপির কাছাকাছিও ছিলেন না। তিনি তো তার লেখায় একথাও বলেছেন, তার বাড়িও তো ধ্বংস হয়ে গেল। সত্যজিৎ রায় সে তো কোনোদিন মাথায় গেরুয়া পতাকা বেঁধে নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে কোন চিত্রনাট্যের মধ্যে ঢুকে পড়েননি। কিন্তু তাপসরা বইতে লিখছেন, কিন্তু যারা এই ভোটার লিস্টে আমরা জানি মহাভারতে একটাই চিত্রনাট্য। গাড়ি নিয়ে নাও। আমি বাইকটা নিয়ে আসছি, আর দাঁড়া এখানটায়, দাঁড়া বাইকটা নিয়ে আসছি।